আজকে একদম তাজা, তাজা শিং মাছ নিয়ে আসছিল বাসায়। জাস্ট লবণ দেওয়ার পর দেখেন কাহিনীটা। জাস্ট শিং মাছ পারছিল না আমার ক্যামেরার সামনে এসে আমাকে কামড় দিতে, কি একটা অবস্থা। তো এই শিং মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আমরা সবাই জানি আমাদের যাদের রক্তশূন্যতা বা আমাদের শরীর দুর্বল, খাওয়ার একদম রুচি নাই, শরীরে রক্ত নাই বললেই চলে, তারা কিন্তু নির্দ্বিধায় শিং মাছের ঝোল খাবেন। তাহলে আমাদের দেখবেন ৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার শরীরে রক্ত বৃদ্ধি হবে। তো শিং মাছের চামড়াটা কিন্তু দেখতেও সুন্দর লাগে না, খেতেও ভালো লাগে না। আমার কাছে পার্সোনালি কেমন জানি ঘৃণা লাগে। সো যাই হোক, আম্মু খুব সুন্দর করে বরাবর শিং মাছ আনলে এরকম করে একদম চামড়াটা উঠায় ফেলে। দেখেন একদম ধবধবে সাদা, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমার মায়ের হাতে শিং মাছের ঝোল বরাবরই খুবই মজা হয়। তো একদম সাদা ধবধবা করে আম্মু একদম পরিষ্কার করেছে। এখানে দিয়ে দিয়েছে কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো এবং আলু দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া করছিল। যেহেতু শিং মাছটা একদম টাটকা ছিল, তো এই রান্নাটা খেতেও অনেক মজা লাগবে, টেস্ট অনেক ভালো আসবে আশা করা যায়। তো এখানে হচ্ছে আম্মু অন্যান্য মশলা দিয়ে দিল স্বাদ মতো। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। বাই দ্য ওয়ে, আপনি যদি এই রেসিপিটা একবার ফলো করেন, আই হোপ আপনার কাছে খুবই ভালো লাগবে। আর এখানে কিন্তু মাছের ডিম হয়েছিল। এই তো এই মাছের ডিমের কালারটা কেমন অদ্ভুত, তাই না? একদম সবুজ কালার। যাই হোক, সো আপনার এই মাছের ডিম খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। তো আম্মু হচ্ছে রান্নাটা অলমোস্ট কমপ্লিট করে দিয়েছে। জাস্ট কালারটা দেখেন কি সুন্দর, একদম মাখা মাখা করেছিল। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লেগেছিল। সো এই ভিডিওটা অবশ্যই আপনার কাছে কেমন লেগেছে আমাদেরকে বলবেন এবং আমাদের পাশেই থাকবেন। ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্যই ভিডিও করা। সো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কেমন করে হয় বলুন তো? আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।